আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারগাফ রুল। তো এই টপিকটা খুবই একটা সহজ টপিক। দেখেন এখানে আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস এর মধ্যে এখান থেকে ২টা প্রশ্ন আসছে। যদি আপনি এই টপিকটা বুঝে থাকেন তাহলে মোটামুটি এই ২টা প্রশ্ন আনসার করার জন্য আপনাকে ৪৫ সেকেন্ডের বেশি সময় লাগবে না। আর এই টপিকটা এখন বোঝার জন্য আপনাকে ২ থেকে ৩ মিনিট সময় হলেই যথেষ্ট। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো শুরুতে আমরা যে কথাটা বলতেছিলাম যে দেখেন এক খণ্ড দ্বিসূত্রক ডিএনএতে যদি ৩০% এ থাকে তাহলে জির পরিমাণ কত? তো আমরা আগে থেকে জানি যে ডিএনএ এর মধ্যে 4টা সূত্রক থাকে, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই বিষয়গুলো নিয়ে এখানে হিসাব করা হবে যে একটার মধ্যে যদি এর পরিমাণ থাকে জির পরিমাণ কত। আরেকটা অঙ্কতে দেখেন যে একটা প্রজাতির মধ্যে এর পরিমাণ 20%, জির পরিমাণ 30%, সির পরিমাণ কত। দুটো অঙ্কই আমাদের সহজ। তো এটা বোঝার আগে আমরা একটু ডিএনএ চিত্রটার দিকে তাকাই। চিত্রটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে একটা ডিএনএ মোটামুটি আমাদের কয়টা নাইট্রোজেন বেস দ্বারা তৈরি? 4টা নাইট্রোজেন বেস দ্বারা তৈরি। দেখেন গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এডিনিন। তাহলে এই যে এখানে আমাদের গুয়ানিন মানে জি কার সাথে বন্ধন গঠন করছে? সির সাথে। তাহলে জি আর সি কি করতেছে? সেম বন্ধন গঠন করতেছে। আরেকটা গঠন করতেছে আমাদের এ আর টি মানে থাইমিন আর এডিনিন। তবে আমাদের এই সূত্রর যে মূল বিষয়টা আছে যেটা আপনাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে জানতে হবে সেটা হচ্ছে একটা ডিএনএ এর মধ্যে যত পার্সেন্ট টি থাকবে তত পার্সেন্ট এ থাকবে, সমপরিমাণ থাকবে। তার মানে যদি এখানে টি থাকে 30% তাহলে এও থাকবে 30%, যদি জি থাকে 40% সিও থাকবে কত? 40%। এটাই হচ্ছে আমাদের চারগ্রাফের রুল। তো আমরা সেই হিসাবে যদি অঙ্কটার দিকে একটু তাকাই তাহলে আমরা একটু আগে পড়ে আসছিলাম যে দেখেন আমাদের ২ নম্বর অঙ্কটার দিকে তাকান যে আমাদের একটা এর মধ্যে যদি এ থাকে 30% তাহলে এখানে টিও থাকবে কত? সরি, এ যদি থাকে 20% টিও থাকবে 20%, জি যদি থাকে কত? 30% তাহলে সিও থাকবে কত পার্সেন্ট? 30%। এইমাত্র যেটা আমরা বলে আসছি, তাহলে সেই হিসাবে অঙ্কের উত্তর কোনটা আমাদের? এটা। আচ্ছা, এখন আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেটা নিয়ে একটু যদি কথা বলি। তো আমাদের এর মধ্যে যদি এ থাকে আমাদের কত পার্সেন্ট? 30%। দেখেন এখানে আমি একটু কথা বলতেছি। 30% থাকলে আমাদের টিও আছে কত পার্সেন্ট? 30%। তাহলে দুইটা হলো কত পার্সেন্ট? টোটাল 60%। আচ্ছা, আর জি আছে আমাদের কত পার্সেন্ট? এটা আমরা জানি না। সি পরিমাণ আমরা জানি না। আমরা একটা জিনিস জানি যে জি আর সির পরিমাণ কী হয়? সমপরিমাণ হয়। তবে আমাদেরকে যে বিষয়টা ধরতে হবে যে সমস্ত নিউক্লিওটাইডের পরিমাণ কত? 100 ধরতে হবে। তো আমরা যদি 100 ধরি তাহলে আমাদের এই যে এ আর টি দুইটা মোট হয়েছে 60। তাহলে 100 থেকে যদি 60 চলে যায় থাকে কত আমাদের? 40। তো এই যে 40 আছে, এই 40 হয়েছে জি আর সির মোট মানে সমষ্টি হয়েছে 40। তাহলে এইখান থেকে যদি আমরা 2 তে ভাগ দিয়ে দিই তাহলে একটা পেয়ে যাব। তাহলে আমাদের হাতে আছে 40, তাহলে 2 তে ভাগ করলে কত? 20। তার মানে কি জি আছে 20, সি আছে 20, এ আছে 30 এবং টি আছে 30। এই আমাদের টোটাল হলো কত? 100। তাহলে আমি আরেকবার যদি একটু সংক্ষেপে বলি তাহলে একটা ডিএনএর মধ্যে এর পরিমাণ আর টির পরিমাণ সমান থাকে, জির পরিমাণ আর সির পরিমাণ সমান থাকে। তাহলে সেই হিসাবে এই অঙ্কের মধ্যে আমরা একটা বিষয় জানি যে এ আছে 30%, তার মানে কি টিও আছে 30%। তাহলে দুইটা সমষ্টি হচ্ছে আমাদের 60%। আর এটাকে যদি আমরা টোটালটাকে যদি আমরা 100% ধরি তাহলে সেই হিসাবে আমাদের যদি আমরা 60 বাদ দিই থাকে কত? 40। তাহলে এই দুইটা সমষ্টি হবে 40। তো দুইটা সমষ্টি যদি 40 হয় তাহলে একটা হবে কত? 20। তাহলে এই 20 উত্তর। এইগুলো আমাদের টোটাল চারগ্রাফের রুল। তো এইটা বোঝার আগে আপনারা এখানে একটু ডিটেল যদি পড়েন কে এটা কোন দেশের বিজ্ঞানী কত সালে দিছে এই কথাগুলোই মৌখিক কথাগুলোই এখানে অঙ্ক আকারে দেখাই দিছে আমাদের। তো আমরা একটা বিষয় খালি শুধু মনে রাখবো, শুধু একটা জিনিস মনে রাখলে আপনাদের মোটামুটি হয়ে যাচ্ছে, মানে এ আর টি সমান আর কি সি আর জির পরিমাণ সমান আর সমস্ত নিউক্লিওটাইডের যোগফল কত? 100। এখন এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন আপনারা আনসার করতে পারবেন। তো এরকম ছোট ছোট টপিক পেতে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর টপিক ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব।